আবারও একটি পরবর্তী সেট নিয়ে এসেছি। সামনে মাধ্যমিক, আর মাধ্যমিকের জন্য একটা ইংরেজি সেট নিয়ে এসেছি। এটা যেখান থেকে করাচ্ছি সেটা হচ্ছে একটি টেস্ট পেপার থেকে, মাদ্রাসা বোর্ডের, ঠিক আছে। কিন্তু স্কুল বোর্ড, মাদ্রাসা বোর্ড সবাই এটি লক্ষ্য করবে, কারণ এটি সবার জন্য, শুধু মাদ্রাসা বোর্ড বলে নয়। ইংরেজি সিলেবাস মানে সমস্ত সিলেবাস সেম, শুধু হয়তো বড় কোশ্চেন একটু আসার এদিক আর ওদিক, ঠিক আছে। তাই তোমরা সবাই দেখবে, এটি শুধু মাদ্রাসা বোর্ড নয়, সবার জন্যই, ঠিক আছে। তাহলে পৃষ্ঠা নাম্বার কত এটা দেখো তোমরা। পৃষ্ঠা নাম্বার হচ্ছে 113, এখানে লেখা রয়েছে 113, আর সেট নাম্বার হচ্ছে 8, ঠিক আছে। পরীক্ষার পরেও এগুলি যারা দেখবে, মানে পরবর্তীবার যারা পরীক্ষা দেবে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেট এটি, ঠিক আছে। চলো তাহলে আমরা শুরু করি। এটা নিশ্চয়ই দেখেছো যে কোথা থেকে তুলেছে। এটা তোমরা দুবার পড়ে নিও, ঠিক আছে। আমি পড়ে নিয়েছি, তোমরাও দুবার পড়ে নিও। এবং সিনটি চলো আমরা দেখি। আর আগে যেসব ভিডিওগুলো দিয়েছি প্লেলিস্টে দেখবে, সমস্ত তোমাদের টেস্ট পেপার সমাধানগুলি রয়েছে, তোমরা দেখে নিও। যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থেকো যেভাবে এতদিন রয়েছো। প্রথম প্রশ্ন দেখো, ইন সামার দ্য হারবার ইজ ব্লু অ্যান্ড ড্যাশ। দেখো কোথায় রয়েছে এটা, দ্য হারবার ইজ ব্লু অ্যান্ড কাম, তাহলে এখানে কাম, তাহলে উত্তরটা হয়ে যাবে কাম। তোমরা ভিডিওটি স্কিপ না করে দেখবে। তোমাদের একটা বদ অভ্যাস হচ্ছে স্কিপ করে দেখা, বা মানে জড়িয়ে জড়িয়ে দেখা, ঠিক আছে। সেটি করবে না, কারণ ইংরেজির প্রত্যেকটি কথা কি বলছি না বলছি শুনতে হবে, এবং কোথায় টিক দিচ্ছি, কোথায় আছে, শুধু টিকটা দিয়ে নিলাম হয়ে গেল এরকম নয়, ঠিক আছে। এখানে কোথায় আছে, কিভাবে লিখতে হবে, কিভাবে খুঁজতে হবে, সমস্তটাই তোমাদেরকে জানতে হবে এবং শুনতে হবে, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্ন কি রয়েছে 2 নম্বরের। দ্য লাস্ট সামার ক্লডি অ্যান্ড দ্য ন্যারেটর ওয়ার ক্রেজি অ্যাবাউট। কিসের জন্য ন্যারেটর এবং ক্লডি ছিল, ক্রেজি ছিল? সেটা হচ্ছে অবশ্যই কাইটসের জন্য। কোথায় রয়েছে দেখো, এখানে রয়েছে যে উই ওয়ার ক্রেজি অ্যাবাউট কাইটস, তাহলে এখানে কাইটস বসিয়ে দিলাম উত্তর, ঠিক আছে। 3 নাম্বার দেখো, দ্য কাইট ওয়াজ কভার্ড উইথ লাভলি ড্যাশ পেপার। কী পেপার আমরা অবশ্যই এখানে দেখেছি, বা তোমরা দেখে নাও, উইথ লাভলি রেড পেপার, ঠিক আছে। তাহলে এখানে আমার উত্তরটা হয়ে যাবে রেড। চলো পরবর্তী প্রশ্ন দেখি কি রয়েছে, যে ইট ইজ অলওয়েজ লাভলি অন। এটা অলওয়েজ লাভলি অন কি না, লাভলি অনের পর যেই দেখো রয়েছে অন, কোথায়, দ্য বিগ হাফ মুন ইন সামার। তাহলে এইটুকু তোমাদের এখানে তুলে লিখে দিতে হবে। বেশ, এক এক করে রয়েছে এটি, 3 একে 3, মানে শূন্যস্থান পূরণ আর কি। দ্বিতীয়তে চলো, তাহলে নিশ্চয়ই বুঝতে পারলে। আর অনেক ইউটিউব চ্যানেল আছে, বারবার বলছি আমি, তারা শুধু টিক মেরে দিচ্ছে, কোথায় আছে, কোথা থেকে খুঁজতে হবে, কীভাবে করতে হবে, এগুলো কিন্তু বলছে না। তাই সতর্ক থাকো, মানে আমিও চাইবো যে তারা যেন এগুলো একটু দেখাক, ঠিক আছে। অনেকে ভুল করাচ্ছে সেটাও দেখছি, কিন্তু কি বলবো। চলো পরবর্তী দেখো, যে এ বয় অন দ্য মেনল্যান্ড শোড, মানে একটা বই যে মেনল্যান্ডে, মানে মূল ভূখণ্ডে, সেটা দেখাচ্ছে কি না, ক্লডে। ক্লডে কি দেখাচ্ছে, তারপরে আমরা কোথায় আছে এটা চলো খুঁজি। যে এই দেখো দেখো পেয়ে গেছি, এ বয় অন দ্য মেনল্যান্ড শোড ক্লডি, তারপর কি রয়েছে, হাউ টু মেক দেম, ঠিক আছে। কিভাবে তাদেরকে বানাতে হয়, মানে ঘুড়িগুলি কিভাবে বানাতে হয়। তাহলে যেটুকু আমি দাগ দিয়ে দিলাম এইটুকু তোমাদেরকে লিখতে হবে, ঠিক আছে। ক্লডির পর কি রয়েছে, হাউ টু মেক দেম, এইটুক তোমাদেরকে শূন্যস্থানে বসিয়ে দিতে হবে দ্বিতীয়তে, ঠিক আছে। 2 নম্বরে মানে এইটুকু বসিয়ে দিতে হবে। তারপর দেখো 3 নম্বর কি বলেছে, উই পেস্টেড গোল্ড টিনসেল স্টার্স, ঠিক আছে। তাহলে উই পেস্টেড আমরা লাগিয়েছি গোল্ড টিনসেল স্টার্স, মানে সোনালি কালারের যে টিনসেলের তারাগুলি হয় বা স্টারগুলি হয় সেগুলি লাগিয়েছি। তাহলে আমরা এখানে নিশ্চয়ই খুঁজবো যে কোথায় রয়েছে ওই লাইনটি। আমরা পেয়ে গেছি, চলো দেখো কোথায় রয়েছে, একদম শেষ প্যারাতে রয়েছে, যে উই পেস্টেড গোল্ড টিনসেল স্টার্স অল। স্টার্সের পর দেখো এখানে স্টার্স আছে, তাহলে স্টার্সের পর তো কিছু নেই, তাহলে আমাদেরকে স্টার্সের পর যেটুকু আছে, অল ওভার ইট অ্যান্ড হ্যাড রিটেন আওয়ার নেমস ফুল অন ইট, এইটুকু লিখে দিতে হবে। ক্লিয়ার? তাহলে আমরা তিনটেই 3 পেয়ে গেলাম। পরবর্তী দেখো,
যে আমাদেরকে এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে। গুরুত্বপূর্ণ জিনিসটা কি, যে ভালোভাবে বুঝবে টি অর এফ, টি ফর ট্রু, এফ ফর ফলস, এবং সেটা তোমাকে দেখাতে হবে যে সাপোর্ট দিতে হবে যে এই আনসারটা ঠিক না ভুল, ঠিক হলে কোথায় আছে আনসারটা, আর ভুল হলে কেন ভুল, এটার সাপোর্ট দিতে হবে। প্রথম প্রশ্ন কি আছে দেখে নাও, যে ইন সামার দ্য বিগ হাফ মুন ইজ ভেরি হট। সামারে ওই বিগ হাফ মুনটা খুবই গরম, তাই বলছে। চলো আমরা এখানে প্রথম লাইনে কি বলেছিল দেখো, যে ইট ইজ অলওয়েজ লাভলি অন দ্য বিগ হাফ মুন ইন সামার, মানে সামারে কি হয় সব সময়, লাভলি মানে সুন্দর, অর্থাৎ হট নয়। তাহলে আমরা এটি লিখে দেবো, তাহলে এটা নিশ্চয়ই মিথ্যা, তাই তো। এখানে বলেছে হট, কিন্তু হট তো নয়, অ্যাকচুয়ালি লাভলি তো, সুন্দর তো। তাহলে এটা কি হয়ে যাবে, এটা এফ হয়ে যাবে, এবং প্রথম লাইনটা এখানে সাপোর্টিং স্টেটমেন্ট হিসাবে দিতে হবে। তাহলে তোমরা এটার জন্য এক পেয়েছো এবং টিএফ এর জন্য এক পেয়েছো। তাহলে 1 + 1 কত হয়ে গেল, 2 হয়ে গেল। ক্লিয়ার? তোমরা এটা সবাই বুঝে নেবে জিনিসটা। পরবর্তীতে দেখো, এবার দেখা গেল তুমি শুধু এটা ঠিক করলে, সাপোর্টিং স্টেটমেন্ট দিলে না, তাহলে তুমি 1 পাবে, 2 পাবে না। আবার দেখা গেল এটা ঠিক করেছো কিন্তু এটা ভুল করেছো, ঠিক আছে, তাহলে কিন্তু সেই একই পাবে, 2 পাবে না। যেটা ঠিক হবে সেটার জন্য নাম্বার তোমার বরাদ্দ রয়েছে। পরবর্তী দেখো কি বলেছে, দ্য ন্যারেটর অ্যান্ড ক্লডি হ্যাড সাম হবি এভরি সামার, অর্থাৎ তাদের প্রত্যেক সামারে কিছু যেন কি থাকে, কিছু হবি থাকে বা শখ থাকে, তাই বলেছে। চলো দেখি কোথায় রয়েছে আমাদের। হ্যাঁ, এটিও ঠিক বলেছে। তার কারণ কি বলো, এই দেখো দেখো দেখাচ্ছি, উই হ্যাড সাম হবি, আমাদের কিছু হবি থাকে এভরি সামার, প্রত্যেক সামারে। তাহলে আমাদের ওইটুকু তুলে লিখে দিতে হবে। কোথায় লিখতে হবে আমাদের, এই দেখো পরবর্তীতে যে রয়েছে 3 নাম্বার, দ্য কাইট, সরি 3 নাম্বার বলছি, সরি 2 নাম্বার, দ্য ন্যারেটর অ্যান্ড ক্লডি হ্যাড সাম হবি এভরি সামার, তাহলে এখানে টি হবে। আর ওই যেটা দেখালাম বক্সে ঘিরে দিলাম আগে, ওইটুকু তোমাদেরকে এখানে লিখে দিতে হবে, ঠিক আছে। চলো পরবর্তী দেখো, যে দ্য কাইট ওয়াজ কভার্ড উইথ লাভলি গ্রিন পেপার, আর ওই ঘূর্ণিটা কি করা হয়েছিল, কভার্ড মানে ঢেকে দেওয়া হয়েছিল, উইথ লাভলি গ্রিন পেপার মানে সবুজ পেপার দিয়ে। এটা ঠিক না ভুল আমাদেরকে দেখাতে হবে। অবশ্যই এটা ভুল। কেন ভুল, আমরা একটু আগে পড়লাম যে আমরা রেড রেড পেপার দিয়ে করেছিলাম, ঠিক আছে। তাহলে এটা নিশ্চয়ই এফ লিখবো আমরা, ঠিক আছে। এবার সাপোর্টিং স্টেটমেন্টটা দিতে হবে। চলো ওটুকু একটু দেখিয়ে দিই কোথায় আছে। এটা রয়েছে যে এই দেখো দেখো, যে উই হ্যাড এ কাইট দ্যাট ওয়াজ বিগ অ্যান্ড কভার্ড উইথ লাভলি রেড পেপার। জাস্ট এইটুকু আমরা কি করব, ওখানে তুলে বসিয়ে দেব, ঠিক আছে। তাহলেই আমরা 2-এ 2 পেয়ে যাব। তাহলে এখানে 4 দুগুণে 8 অবশ্যই আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। এইভাবে আনসিনটা একটা খুব মানে জায়গা, ঠিক আছে, ভালো জায়গা আর কি নাম্বার তোলার ক্ষেত্রে। পরবর্তী দেখো যে কি বলেছে, যে রিড রিড দ্য এক্সট্রাক্ট অফ দ্য পোয়েম গিভেন, ও এটা তো সিন, এতক্ষণ যেটা হচ্ছিল আমরা সিন করাচ্ছিলাম, ঠিক আছে। তাহলে সিনের আমাদের প্রোজ এই পার্টটা হয়ে গেল, প্রোজ গদ্যটা হয়ে গেল। এরপর আমরা পোয়েট্রি বা পোয়েমের পার্টটা দেখব, যে রিড দ্য এক্সট্রাক্ট দ্য পোয়েম বিলো অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন দ্যাট ফলো। ওটা এবার ছড়া থেকে আমরা, এটা তোমরা একটু পড়ে নিও, ঠিক আছে, কবিতাটা। আর চলো কি দিয়েছে প্রশ্নটি আমরা দেখি। প্রথম প্রশ্ন বলেছে, দ্য পোয়েট আক্স ফর এ সেইল, দ্য কালার অফ হুইচ উড বি, অর্থাৎ পোয়েট জিজ্ঞাসা করছে কার জন্য, সেইলের জন্য, ঠিক আছে, যে কালার কোনটা হবে। তাহলে কালার কোনটা হবে, এখানে দেখে নাও, যে আই মানে কি, লেখক, আই আক্স ইজ এ টল শিপ অ্যান্ড এ স্টার টু স্টিয়ার বাই হার, ওয়েট, ওখানে নয়, লাইনটা হবে এখানে। দেখো, এ গ্রে মিস্ট অন দ্য সিজ ফেস অ্যান্ড গ্রে ডন ব্রেকিং, ঠিক আছে। তাহলে এখানে অবশ্যই গ্রে হবে, ঠিক আছে, কালারটা, সেলের কালারটা। পরবর্তীতে দেখো যে কি রয়েছে, দ্য পোয়েট আক্স ফর এ টু স্টিয়ার হার বাই শিপ সান স্টার নামুন। কার জন্য স্টিয়ারটা করতে বলেছে, কিসের জন্য বলেছে, দেখো এখানে লেখা আছে যে অল আক্স ইজ এ টল শিপ। তাহলে লেখক বলছে টল শিপ ওকে গাইড করবে, এবং এ স্টার অর্থাৎ একটা তারা তাকে গাইড করবে, ঠিক আছে। তাহলে কে করবে, এখানে শিপ তো অবশ্যই আছে, স্টার, অ্যাকচুয়ালি স্টার হয়ে যাবে এখানে উত্তর, ঠিক আছে।
পরবর্তী দেখো যে দ্য পোয়েট মাস্ট, 3 নম্বরটা দেখো, দ্য পোয়েট মাস্ট রেসপন্ড টু দ্য কল অফ দ্য রানিং। ঠিক আছে, মানে কবি অবশ্যই রেসপন্ড করবে, প্রতিক্রিয়া দেবে, ঠিক আছে, টু দ্য কল অফ দ্য রানিং। কার কলে? দেখো এখানে লেখা আছে কার ডাকে তিনি সাড়া দেবেন, যে কোথায় রয়েছে যে কল অফ দ্য রানিং টাইড, দেখো ফর দ্য কল অফ দ্য রানিং টাইড। ঠিক আছে, তাহলে রানিং টাইড বলতে টাইড জোয়ার ভাঁটা। চলো কোথায় রয়েছে দেখে নিই। প্রথমে রয়েছে অপশন এতে। পরবর্তী প্রশ্ন দেখো, হোয়াইল গোয়িং ডাউন টু দ্য সি দ্য পোয়েট ওয়ান্টস টু হিয়ার দ্য ক্রাইং অফ। কবি কার ক্রাইং শুনতে চান? দেখো একদম শেষ লাইনে রয়েছে যে ক্রাইং, একদম সি গার্লসের ক্রাইং শুনতে চান। কোথায় রয়েছে সি গার্লস? একদম অপশন ডিতে রয়েছে। ঠিক আছে, তাহলে অপশন ডি হয়ে যাবে এখানে উত্তর। তোমরা ভিডিওটি স্কিপ করবে না, যেহেতু আমি পুরো সিন আনসিন গ্রামার একটা ভিডিওতেই করিয়ে দেবো, তাই তোমরা ভিডিওটি একটু ধৈর্য ধরে দেখবে। একটু বড় হবে কিন্তু তোমরা অনেক উপকৃত হবে এবং লাভবান হবে। ঠিক আছে, তোমরা 360 রেজুলেশন করে দেখবে, তাহলে ডেটাটা অল্প খাবে। বেশ, চলো পরবর্তী দিকে যাই। এরপর দেখো কি বলেছে পরবর্তীতে, যে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য পোয়েম, ওই কবিতাটার নাম কি এবং হু রোট ইট, এবং এটা কে লিখেছে। আমরা অবশ্যই জানি ওটা কোথা থেকে তোলা, যে নেম অফ দ্য পোয়েম ইজ, ওই কবিতাটার নাম হচ্ছে সি ফেভার। ঠিক আছে, সি ফেভার, FEVER, ফেভার। এবার যদি বলে হু রোট ইট, তাহলে লিখতে হবে জন মেসফিল্ড রোট ইট, রিটেন বাই, কিংবা লিখবে যে সি ফেভার ইজ রিটেন বাই অর ওয়াজ রিটেন বাই জন মেসফিল্ড। ঠিক আছে, ওয়াজ রিটেন বাই মানে তিনি লিখেছিলেন। জন মেসফিল্ড, বানানটা একটু দেখে নাও, মেসফিল্ড, FIELD। ঠিক আছে, জন মেসফিল্ড আর সি ফেভার। বেশ, 2 নম্বর হয়ে গেল। তারপরে কি বলেছে দেখো, যে হোয়াট কাইন্ড অফ ডে ডাজ দ্য পোয়েট প্রেফার ফর সেইলিং, অর্থাৎ লেখকের সেইলিং করতে, মানে লেখকের যে নৌকা নিয়ে যেতে নদীতে, কোন দিনে তিনি পছন্দ করেন আর কি। ঠিক আছে, চলো আমরা একটু আবার দেখে নিই, পিছিয়ে যাই। দেখো কোন দিনে, এখানে লেখক বলেছে আই আক্স ইজ এ উইন্ডি ডে, অর্থাৎ সেই দিনটি কখন থাকবে, দিনটি কেমন থাকবে, যেন ঝোড়ো, মানে উইন্ডি মানে প্রচুর বাতাস আর কি। ঠিক আছে, বা দিনটা ঝোড়ো হবে, উইথ দ্য হোয়াইট ক্লাউডস ফ্লাইং, আর সাদা মেঘগুলি যেন উড়ে বেড়াবে, এমন দিনে লেখক কিন্তু বেরিয়ে যেতে চান। ঠিক আছে, পরবর্তী চলো আমরা আনসিনের দিকে ফিরে যাই। অর্থাৎ এতক্ষণ যা সিন করলাম কবিতা থেকে এবং পদ্য থেকে। ঠিক আছে, মানে কবিতা বা পদ্য, আর ওদিকে করলাম গদ্য। ঠিক আছে, এরপর আমরা আনসিনে চলে এসেছি, যেটার কোনো কমন থাকে না, আনকমন। ঠিক আছে, এখানে কত প্রশ্ন রয়েছে না, প্রশ্ন রয়েছে 20 মার্কসের, এবং আরও 8 রয়েছে যেটা গ্রামারে থাকে, যুক্ত থাকে। তাহলে 20 + 8 অ্যাকচুয়ালি 28 থাকে। ঠিক আছে, আনসিন থেকে প্রকৃতপক্ষে 28, কিন্তু এখানে মার্কস হচ্ছে 20। পরবর্তী দেখো, যে এটা একটা সাইক্লোন দানা সম্পর্কে তোমাদের তুলে দিয়েছে। আনসিনটা আমি পড়েছি 2বার, তোমরাও নিশ্চয়ই পড়ে নেবে। ঠিক আছে, 2-3বার যখন সময়, মানে যতক্ষণ না তোমাদের ধারণাটা ক্লিয়ার হবে, অবশ্যই মানে কমসে কম 2বার তো পড়তেই হবে, নাহলে ধারণাটা ক্লিয়ার হবে না। বেশ, চলো আমি পড়ে নিয়েছি। প্রথম প্রশ্ন দেখি, যে নেম অফ দ্য সাইক্লোন, এই সাইক্লোনের নাম কি? এই সাইক্লোনের নাম হচ্ছে অবশ্যই দানা সাইক্লোন। এখানে তোমরা পেয়েছো, এবং আমারও একটা স্টুডেন্ট এখানে টিক মেরেছে, যেহেতু বইটা তার কাছে ছিল, সে করেছে হয়তো। ঠিক আছে, চলো পরবর্তী দেখি, নাম্বার অফ পারসন ডাইড ইন ওয়েস্ট বেঙ্গল, মানে ওয়েস্ট বেঙ্গলে কটা মানুষজন মারা গেছিল। ঠিক আছে, কটা মানুষজন মারা গেছিলো? অপশান 4, 3 এবং 5 রয়েছে। তাহলে এখানে দেখো যে ওয়েস্ট বেঙ্গলে কতজন মারা গেছিল, এখানে তোমরা পেয়ে যাবে যে টোটাল, এখানে দেখো যে এই টোটাল অফ 4 ডেথস ওয়ার রিপোর্টেড অ্যাক্রস বেঙ্গল, মানে বাংলায় কি হয়েছিল, মানে বাংলায় 4 জন মারা গেছিল। ঠিক আছে, তাহলে এখানে 4 ডেথ, তাহলে এখানে উত্তরটি হয়ে যাবে অপশন এ হয়ে যাবে, 4 নম্বর, 4 জন। ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানিও, আর যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করো। অনেকজন সাবস্ক্রাইব না করেই দেখছো, তারা একটু পারলে সাবস্ক্রাইব করে দিও, যেহেতু সাবস্ক্রাইব করতে তো টাকা লাগে না। ঠিক আছে, পরবর্তী দেখো, নাম্বার অফ পারসন শিফটেড টু সাইক্লোন শেল্টার, মানে কতজন ব্যক্তিকে শিফট করা হয়েছিল। ঠিক আছে, সাইক্লোনে, এখানে দেখতে পাচ্ছ যে 2.1 লাখ। ঠিক আছে,
2.1 লাখ। তাহলে এখানে নিশ্চয়ই 2.1 লাখ হবে। ঠিক আছে, এখানে দেখো টিক দেওয়া রয়েছে। পরবর্তী দেখো, দ্য অ্যাভারেজ রেইনফল রেকর্ডেড ইন কলকাতা। এভারেজ বলেছে, কিন্তু এখানে প্রশ্ন মানে সিনে কত বলেছে, আনসিনে 109.5 mm বলেছে। এবার অ্যাভারেজ তো আমরা অবশ্যই 100 রাখতেই পারি। ঠিক আছে, এভারেজ যেহেতু বলেছে আমরা কাছাকাছিটাই দিয়ে দিই 100। পরবর্তী প্রশ্ন বলেছে সাইক্লোন দানা স্ট্রাক ইন কখন ঘটেছিল? এটা পাস্ট মিডনাইটেই ঘটেছিল। ঠিক আছে, কোথায় রয়েছে দেখো, এখানে রয়েছে যে পাস্ট মিডনাইট। ঠিক আছে, তাহলে এখানে আমরা কটা দিয়েছে, 5টা দিয়েছে, 5-এ 5, কিন্তু এখানে অ্যাকচুয়ালি 4টে থাকে তোমাদের। হ্যাঁ, পরবর্তী প্রশ্ন দেখো যে কি বলেছে, টিআরএফ, এটা যেটা আগে করে আসলাম, সাপোর্টিং স্টেটমেন্টের জন্য এক এবং সত্য কি মিথ্যা সেটার জন্য এক। তাহলে প্রথম, দানা মেড ল্যান্ডফল ইন কলকাতা, অর্থাৎ দানাটা কোথায় হয়েছিল না, কলকাতাতে হয়েছিল। তাহলে এটা সম্পূর্ণ মিথ্যা, কারণ কোথায় হয়েছিল দেখো, দানাটা যে উড়িষ্যাতে হয়েছিল। কি করে বুঝলাম? যে বিটুইন ভিতরকণিকা ন্যাশনাল পার্ক, পার্ক বানান ভুল আছে, ঠিক আছে, এটা মিস্টেক হয়েছে, অ্যান্ড ধামারা ইন উড়িষ্যা, অর্থাৎ উড়িষ্যাতে হয়েছিল। ঠিক আছে, তাহলে এটা ওয়েস্ট বেঙ্গলে হয়নি। আর সাপোর্টিং স্টেটমেন্ট ওইটুকু দিয়ে দিবা যেটুকু দেখালাম। ঠিক আছে, তাহলে এটা এফ, এবং সাপোর্টিং স্টেটমেন্ট যেটা দেখালাম সেটা দেবে, তবে 2 পাবে, না হলে 1 পাবে ঠিক ভুলের জন্য। দ্বিতীয় প্রশ্ন কি বলেছে দেখো, কলকাতা রিসিভ মোর দ্যান 100 mm রেইন 26 অক্টোবর 2013। তাহলে 2013 সালে 26 অক্টোবর 100 mm বৃষ্টিপাত কলকাতা হয়েছিল। মোর দেন বলেছে, মোর দেন মানে 100রও বেশি, তো সেটাই তো হয়েছিল, এটা তো অবশ্যই টি হবে। কোথায় দেখিয়ে দিই চলো, দেখো সিটি হ্যাড রিসিভড 109.5 mm রেইন পেয়েছিল, এটা 109 রয়েছে, কিন্তু ওখানে কি বলেছে, ওখানে বলেছে মোর দেন বলেছে। দেখো মোর দেন কথাটা উল্লেখ করবে। ঠিক আছে, এখানে একটু ট্রিকি করে তুলে দিয়েছে এরা, এইসব ট্রিকিগুলো ধরতে হবে। এই জন্য তোমাদেরকে বলি ভিডিওগুলি স্কিপ করবে না, শুনতে হয় যে কোন জায়গায় কি বলেছে না বলেছে। ঠিক আছে, তাহলে মোর দেন যেহেতু বলেছে, তাহলে সেই ক্ষেত্রে আমার অবশ্যই এটা টি হয়ে যাবে, আর যেটা দেখালাম ওইটুকু তোমরা লিখে দেবে সাপোর্টিং হিসাবে। ঠিক আছে, পরবর্তী দেখো, মোর দ্যান 2 লাখ, পরবর্তী বলেছে মোর দ্যান 2 লাখ পিপল ওয়ার শিফটেড টু সাইক্লোন শেল্টার। সাইক্লোন শেল্টারের জন্য সে কী করা হয়েছিল, 2 লক্ষ মানুষকে শিফটেড করা হয়েছিল। অবশ্যই ঠিক বলেছে, কারণ 2.1 লাখ মানে 2 লাখেরও কয়েকজন বেশি। ঠিক আছে, 2,10,000, তাহলে এটা অবশ্যই ঠিক। তাহলে কোথায় থেকে হবে, যে বেঙ্গল গড থেকে শুরু করে তোমরা পুরো লাইনটা হোম পর্যন্ত সাপোর্টিং স্টেটমেন্ট হিসাবে দিয়ে দেবে, এবং এটা অবশ্যই কি হয়ে যাবে, টি হয়ে যাবে বা ট্রু হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন বলেছে ভিতরকণিকায় সিচুয়েটেড ইন দ্য ওয়েস্ট বেঙ্গল। ভিতরকণিকাটা ওয়েস্ট বেঙ্গলে বা পশ্চিমবাংলায় অবস্থিত, একদম না, আমরা দেখলাম উড়িষ্যাতে, তাহলে এটা হয়ে যাবে এফ। আর সাপোর্টিং স্টেটমেন্ট কোনটি দেবে, প্রথম লাইনটা দেখো সাপোর্টিং স্টেটমেন্ট হিসাবে, যে বিটুইন ভিতরকণিকা ন্যাশনাল পার্ক অ্যান্ড ধামারা ইন উড়িষ্যা। ঠিক আছে, এইটুক দিয়ে দিলেই যথেষ্ট। পরবর্তী কি বলেছে, যে হোয়েন ডিড সাইক্লোন দানা স্ট্রাইক, কখন সাইক্লোন দানা ঘটেছিল। এখানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট মেনটেন করে লিখতে হবে। তবে দানা, দ্য সাইক্লোন কমা, তোমরা কিভাবে লিখবে, দ্য সাইক্লোন কমা দানা, নাম কি ছিল, দানা, ওয়াজ স্ট্রাইকেন মানে দানাটা করেছিল, স্ট্রাইক করেছিল, আঘাত করেছিল, কত মানে কখন। এখানে তাহলে লিখতে হবে তোমাকে যে অন নয়, সিন্স অক্টোবর 26, 2023-তে ঘটেছিল। ঠিক আছে, এই ডেটটি তোমরা দিয়ে দেবে। পরবর্তী প্রশ্ন কি বলেছে 2 নম্বরে, যে হাউ ডিড সৌরভ প্রসাদ গুপ্তা ডাই, সৌরভ প্রসাদ কীভাবে মারা গেছিল। এখানে দেখো সৌরভ প্রসাদ যেভাবে মারা গেছিল সেটা হচ্ছে ছোট্টর উপর দিয়ে হয়ে যাবে এটা, যে সৌরভ প্রসাদ ওয়াজ ডাইড টু ডাইড ইন এ ওয়াটারলগ স্ট্রিট। ঠিক আছে, ওয়াটারলগড মানে কি, যেখানে জল জমে যাওয়া, তাহলে রাস্তায় জল জমে গেছিলো, সেখানে ওর মৃত্যু হয়েছিল। বা পুরোটা লিখে দেবে যে ওয়াজ ডাইড, এটা কি আছে, ইলেকট্রোকিউটেড টু ডেথ ইন এ ওয়াটারলগড স্ট্রিট, এটুকু দিতে পারো। ঠিক আছে, পরবর্তী দেখো 3 নাম্বার, যে হু ইজ এইচ আর বিশ্বাস। তাহলে এইচ আর বিশ্বাসকে, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এইচ আর বিশ্বাস লিখবে, যে এইচ আর বিশ্বাস
ইজ এ হেড অফ দ্য ওয়েদার সেকশন অ্যাট রিজিওনাল মেট্রোলজিক্যাল সেন্টার কলকাতা। ঠিক আছে, এইটুকু লিখে দেবে। পরবর্তী চলো দেখো, মানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট মেনটেন করে লিখতে পারলে তোমরা 2-এ 2 পেয়ে যাবে। ঠিক আছে, এখানে 4 দুগুণে 8 রয়েছে, আবারও দেখে নাও যে 4 দুগুণে 8 রয়েছে, তাহলে তোমরা 2-এ 2 পেয়ে যাবে, না হলে তোমাদেরকে 1 দেবে। পরবর্তী, গিভ এ সুইটেবল টাইটেল টু দ্য প্যাসেজ। এই প্যাসেজটি পড়ে কি করা হয়েছে না, একটা মানে তোমাদেরকে সুইটেবল টাইটেল দিতে হবে। ঠিক আছে, টাইটেলের জন্য 2 পাবে। তাহলে টাইটেলটা এমন একটা দিতে হবে যেখানে টাইটেলটা খুবই সুন্দর হয়, সেটা অবশ্যই ভাবনা চিন্তা করে দিতে হবে টাইটেলটি তোমাদের ইচ্ছা মতো। এটা যে একটা টাইটেল দেওয়াই যায়। ঠিক আছে, তোমরা যে যা পারবে নিজেদের ইচ্ছা মতো একটু দেখে দিয়ে দেবে। ঠিক আছে, পরবর্তীতে দেখো যে কি রয়েছে, গ্রামার। আমরা গ্রামারের দিকে চলে আসি। প্রথমে গ্রামার কি বলেছে দেখো, যে আর্টিকেল এবং প্রিপোজিশন করতে হবে। ঠিক আছে, আর্টিকেল এবং প্রিপোজিশন হচ্ছে যে মিস্টার ব্রাউন ইজ ড্যাশ ইউরোপিয়ান। ঠিক আছে, এটা কি হবে দেখে নাও। এটা হয়ে যাবে এ হয়ে যাবে, এ হয়ে যাবে। কারণ কি, এবার তোমরা বলবে যে স্যার এখানে তো ই রয়েছে, ভাওয়েল রয়েছে, তাহলে তো অবশ্যই অ্যান হওয়া দরকার ভাওয়েল থাকলে। কিন্তু না, যখন ইউরোপিয়ানটা উচ্চারণ করবে তখন ইউরোপিয়ান আমাদেরকে এইভাবে মানে আইপি অনুযায়ী এইভাবে ফনেটিক্সে লিখতে হয়, ইউরোপিয়ান। ঠিক আছে, সেই ক্ষেত্রে আমাদের উচ্চারণটা ইউ আসে, ওয়াই আসে। ঠিক আছে, প্রথমে ওই জন্য আমরা কি করব, এখানে এ করব, আর ওয়াইটা তো কনসোনেন্ট। ঠিক আছে, সেই জন্য এ করব, কেউ যেন অ্যান করবে না ভুলেও। ঠিক আছে, ওটা ভুল হয়ে যাবে। চলো পরবর্তী দেখো, পরবর্তী বলেছে যে আই এম অ্যাফ্রাইড। আমরা তো সবাই জানি যে অ্যাফ্রাইডের পর অবশ্যই অফ প্রিপোজিশন বসে, অফ। তারপরে বলেছে ইন্ডিয়া ইজ ড্যাশ ইন্ডিপেন্ডেন্ট নেশন। ইন্ডিয়া ইজ এ দা, না অন্য কিছু হবে। ঠিক আছে, এখানে দেখো ইন্ডিপেন্ডেন্ট আই আছে, তাহলে অবশ্য কি হয়ে যাবে, এখানে অ্যান হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে অ্যান হয়ে যাবে, কারণ কি এখানে ইন্ডিপেন্ডেন্ট অবশ্যই ভাওয়েল সাউন্ডে আসছে, তাই অ্যান। চলো পরবর্তীতে দেখি, দ্য পোয়েট ওয়াজ, এটা কিসে রয়েছে, পাস্টে রয়েছে। তাহলে পাস্টে রয়েছে, আমাকেও পাস্টে করতে হবে, আর এখানে পাস্ট তো একটাই রয়েছে, ইমপ্রেস রয়েছে, ইমপ্রেসিং এটা আইএনজি যুক্ত আছে, ইমপ্রেস এটা ইনডিফিনাইটে আছে। ঠিক আছে, তাহলে পাস্ট একটাই রয়েছে, ইমপ্রেসড। তাহলে প্রথমটা হয়ে যাবে উত্তর। চলো দ্বিতীয় দেখো, যে মিস্টার রয় ড্যাশ মেকিং মেড অ্যান অ্যাপয়েন্টমেন্ট উইথ হিজ ডেন্টিস্ট ইয়েস্টারডে। দেখো ইয়েস্টারডে মানে কি, এটাও নিশ্চয়ই পাস্ট। ইয়েস্টারডে মানে কি আগামী, গতকাল। তাহলে গতকাল মানে কি, অলওয়েজ পাস্ট। পাস্ট মানে কি, এখানে মেক করবো না, প্রেজেন্টে রয়েছে, মেকিং এটাও প্রেজেন্টে রয়েছে, তাহলে আমরা কন্টিনিউয়াসে রয়েছে, তাহলে মেডটা রয়েছে পাস্ট, তাহলে আমরা এখানে মেড করে দেব। ঠিক আছে, পরবর্তী দেখো যে সি ড্যাশ টি টু কফি, সে কি করে না, টি টু কফি অর্থাৎ চায়ের থেকে কফি পছন্দটা বেশি করে। ঠিক আছে, তখন সি প্রেফার্স প্রেজেন্টে হবে। ঠিক আছে, কারণ এটা একটা সাধারণ বাক্য, তাহলে এটা প্রেফার্স হয়ে যাবে, প্রেফার হবে না, কারণ সিটা থার্ড পারসন সিঙ্গুলার, তাই এখানে প্রেফারের পর এস বসে যাবে। ঠিক আছে, পরবর্তী দেখো আমাদের কি বলেছে, যে ফেজাল ভাব, খুব একটা নাম্বার তোলার জায়গা এগুলো। ঠিক আছে, তোমরা একটু প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করলেই অনেকটা হয়ে যায়। তাহলে সি হ্যাজ রিড মানে কি, পড়া, তাহলে এখানে হ্যাজ রয়েছে তাই রেড হবে, রেড মানে পড়া, পড়ার ফেজাল ভাব কি, গো থ্রু। তাহলে এখানে কি করতে হবে, পাস্টে রয়েছে যেহেতু আমাকে গোয়েরও পাস্ট করতে হবে, মানে গো ওয়েন্ট গন, তাহলে এখানে হয়ে যাবে গন। তাহলে তোমাকে কি করতে হবে, গন থ্রু। ঠিক আছে, পরবর্তী দেখো যে রিকভারের ফেজাল ভাব কি, কাম রাউন্ড। তাহলে রিকভার কিসে, ফিউচার মানে তো ফিউচার ইনডিফিনাইট হতে পারে, তাহলে কাম রাউন্ডই থেকে যাবে। ঠিক আছে, 3 নম্বর বর্ন, পাস্টে রয়েছে, তাহলে বর্ন মানে কি, জন্মগ্রহণ করা, তাহলে কাম অফ। তাহলে এখানে কি রয়েছে, কাম অফ আছে, তাহলে তোমাকে কি করতে হবে, ওয়াজের পর কাম, সে একই থেকে যাবে, মানে এটা একই হয়ে যাবে, কাম অফই হয়ে যাবে। ঠিক আছে, পরবর্তী দেখো কি বলেছে, যে ডু অ্যাজ ডাইরেক্টেড, মানে কী কী গ্রামার রয়েছে সেগুলো দেখো। যে প্রথমে বলেছে হ্যামলেট ইজ এ ফেমাস ট্র্যাজেডি, ইট ওয়াজ রিটেন বাই শেক্সপিয়ার। এটা শেক্সপিয়ারের লেখা হ্যামলেটটা, এটা হচ্ছে একটা ফেমাস ট্র্যাজেডি,
কিসে করতে বলছে, জয়েন দ্য সেন্টেন্স, জাস্ট সেন্টেন্সটাকে জুড়ে দিতে বলেছে, মানে তোমাকে কমপ্লেক্স অ্যাকচুয়ালি, ঠিক আছে, মানে জটিলে বা জুড়ে দিতে বলেছে। তাহলে জুড়ে দিলে কেমন হয়, তাহলে তোমাকে জুড়ে দিলে এখানে করতে হবে যে হ্যামলেট ইজ এ ফেমাস ট্র্যাজেডি, হ্যামলেট ইজ এ ফেমাস ট্র্যাজেডি, এই লাইনটা পুরোটাই লিখে নিতে হবে। দিয়ে ওই ইটের পরিবর্তে কী লিখতে হবে, হুইচ, হুইচ ওয়াজ রিটেন বাই, হুইচ তারপর যা আছে তাই, হুইচ ওয়াজ রিটেন বাই শেক্সপিয়ার, যেটা শেক্সপিয়ারের লেখা ছিল। ক্লিয়ার? পরবর্তীতে দেখো যে আই শ্যাল পোস্ট এ লেটার, ভয়েস চেঞ্জ করতে বলেছে, অবজেক্টকে এ লেটার, আমি লিখে দিলাম এ লেটার। তারপর কি আছে, এখানে শ্যাল আছে মানে শ্যাল বি হবে। এবার এ লেটার, ওটা তো আয়ের পর শ্যাল, এখানে হবে উইল হয়ে, উইল হয়ে এখানে দেখো সাব শ্যাল এবং উইল এখন মডার্ন ইংলিশে দুটিই বসে, ঠিক আছে। এবার আই উই শ্যাল, বাকি সব উইল, এই ক্ষেত্রে আমি উইলই দিতে পারি, ঠিক আছে। তাহলে এ লেটার উইল, তারপর উইল থাকা মানে কি, একটা বি ভাব আছে, ঠিক আছে, বি ভাব আছে। তারপর কি, পোস্টের ভাব 3 হয়ে যাবে, পোস্টেড, তারপর বাই মি, ঠিক আছে। তাহলে লেটার উইল বি পোস্টেড বাই মি। পরবর্তী দেখো যে চেঞ্জ দ্য মুড অফ ন্যারেশন, ন্যারেশন করতে হবে, হি সেইড আই এম ওয়েল, আনওয়েল, সরি আমি অসুস্থ আছে সে বলল, তাহলে এটা কী হয়ে যাবে, হি সেইড বসিয়ে দিলাম। তারপর এটা তো নর্মাল অ্যাসার্টিভ, তাহলে দ্যাট বসে যাবে। তারপর আইটা ওই হি, তাহলে হি, এমটা পাস্ট হয়ে যাবে যেহেতু এই দিকটা পাস্টে রয়েছে, ঠিক আছে, তাই আমাকে ওয়াজ হয়ে যাবে, তাহলে হি ওয়াজ আনওয়েল, যাচ্ছে তাই, বোঝা গেল। পরবর্তী চলো যে 4 দুগুণে 8, এই যে বলছিলাম যে অ্যাকচুয়ালি আনসিনে 28 থাকে, ঠিক আছে, এই 8টাকে যদি ধরি তাহলে র্যাথ মানে কি, আমরা একটু অন্য পেজে দেখবো চলো। র্যাথ মানে হচ্ছে যেটা মানে হিংসা, মারামারি বা ক্রোধ এইসব বোঝায়, ঠিক আছে। আর মানেগুলো বলে নিই আগে, কামিং ব্যাক মানে হচ্ছে তোমার ফিরে আসা, রিটার্ন। আমি লিখে নিই দিয়ে তোমাদেরকে আনসিনে দেখাচ্ছি, আমি এগুলো আনসিন থেকেই পড়েছি, ঠিক আছে। র্যাথ মানে ফিউরি বোঝায়, ঠিক আছে। তারপর হচ্ছে ওয়াচ মানে কি, ওয়াচ মানে শো হয়, দেখাও হয়, ঠিক আছে, SHOW, শো হয়। তারপরে কি হয় না, আরেকটাও হয় এখানে, ওয়াচ মানে সতর্ক, তাহলে সতর্কর আরেকটা ইংরেজি হচ্ছে ভিজিল, এটা তোমরা পেয়ে যাবে আনসিনে, আমি দেখিয়েও দিচ্ছি ভিডিওর পর, ঠিক আছে। তারপর পাবলিক গার্ডেন, যেটাকে আমরা পার্ক বলি, ঠিক আছে, PARK, পার্ক, ঠিক আছে। চলো এবার আমরা দেখে নিই কোনখানে তুললাম কোথা থেকে। দেখো আমি একটু বড় করে করে রেখেছি, মার্ক করে রেখেছি। প্রথমেই দেখো পার্ক, যেটা স্পেলিং মিস্টেক আছে আমি ওখানে দেখিয়ে দিলাম, PARK, পার্ক। তারপরে এখানে দেখো রয়েছে ফিউরি, যেটা রাতের হলো। তারপর ভিজিল, ওয়াচ, সতর্ক হয়েছে। তারপরে রিটার্ন, যেটা কামিং ব্যাক, ঠিক আছে। তাহলে এই যে এতক্ষণ দেখলে ভিডিওটি অবশ্যই কেমন লাগলো তোমরা জানিও, আর সাবস্ক্রাইবটা অবশ্যই করো, ঠিক আছে, কারণ এটাতে তোমাদের কোনো পয়সা লাগছে না, যেটা সাবস্ক্রাইব করলে আমরা হয়তো উৎসাহ পাই এবং পরবর্তী ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে। আর তোমরা অবশ্যই এই ভিডিওটা অনেক রিকোয়েস্ট করেছো, অনেকজন আমাকে ফোন করেছো, তার জন্য ভিডিওটি অবশ্যই নিয়ে আসলাম, যদিও ব্যস্ততার মধ্য দিয়েই যাচ্ছিলাম, কিন্তু অনেকজনের ফোন আসা দেখে নিশ্চয়ই ভাবলাম যে তোমরাও একটু হয়তো কষ্টের মধ্যে আছো, সেই জন্যই ভিডিওটি আনা। আর যাই বা হোক, কেমন লাগলো জানিও, আর ভিডিওটি এই পর্যন্তই আজকে, আর বাড়াচ্ছি না।